এসআই ক্লাসেসে যারা ডাব্লিউবিসিএস ভর্তি হতে চেয়ে জিজ্ঞাসা করো বা পশ্চিমবঙ্গের সমস্ত ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট সবার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ এই ভিডিওতে আমি দেব। সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্রতিযোগিতার বর্তমান যে প্রেক্ষিত, সেক্ষেত্রে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, ডাব্লিউবিসিএস ইজ নট ফর এভরিওয়ান অ্যান্ড নেদার ইজ এসআই ক্লাসেস। ডাব্লিউবিসিএস যে তুমি পার্সু করছো, এটা কি তোমার রাইট চয়েস? যদি না হয় তাহলে একটা কেরিয়ার ট্র্যাপ হতে পারে, যা তোমার জীবন থেকে 3-4 বছর কেড়ে নিতে পারে। সুতরাং তোমার ডাব্লিউবিসিএস দেওয়ার এই সিদ্ধান্ত বা পার্সু করার সিদ্ধান্তটা কি সঠিক? আজকে আমি তোমাদের সামনে মোটা দাগের একটা আয়না ধরবো, যেখানে মেপে তুমি দেখে নিতে পারবে হোয়েদার ইওর ডিসিশন ইজ রাইট অর রং। সুতরাং ডাব্লিউবিসিএস জার্নি পার্সু করার আগে এই ভিডিওটা দেখা একবার বাধ্যতামূলক, এবং যদি এসআই ক্লাসেসের সাথে ডাব্লিউবিসিএস জার্নি পার্সু করতে চাও তাহলে ভিডিওটা একাধিকবার দেখবে, ডিপ ইনসাইড থেকে দেখবে। আমরা যখন ডাব্লিউবিসিএস জার্নি শুরু করি, এসআই ক্লাসেসে যারা শুরু করে বা বাইরে যারা শুরু করো, তাদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ হয়ে যেতে দেখি। এক দলের ক্ষেত্রে জার্নিটা খুব অপ্রীতিকর, সুখকর নয় এবং পথের শেষে শূন্য হাতে ফেরে। আর এক দলের ক্ষেত্রে জার্নিটা খুব প্রীতিকর, সুখকর এবং পথের শেষে খালি হাতে ফেরে না। এই ভাগটা কেন হয়? তার কারণ হচ্ছে ডাব্লিউবিসিএস এর সিদ্ধান্তটা নেওয়ার আগে কতগুলো মোমেন্টারি ইন্টেনশন থেকে না নিয়ে সব দিক বিবেচনা করে যদি তুমি নাও, তাহলে তোমার সিদ্ধান্তটা রাইট না রং তুমি বুঝতে পারবে। আমরা এখানে সেটাই ছোট্ট করে ডিসকাস করব, যেটা আগামীর অ্যাসপিরেন্টদের জন্য খুব জরুরি। আন্ডারস্ট্যান্ডিং অফ 3S ফ্যাক্টর ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইজি টু রিমেম্বার। সিলেবাস অর্থাৎ ডাব্লিউবিসিএস এক্সামটা কি ডিম্যান্ড করে, তার সিলেবাসের ডিপ ইনসাইড থেকে তাকে ডিকোড করা। স্টুডেন্ট হিসাবে তুমি তোমার পোটেন্সিয়ালিটি সেই ডিম্যান্ডটা ফুলফিল করার জন্য সাফিসিয়েন্ট কি না, এবং এর মাঝে যে গ্যাপটা রইল সেই নিডটার জন্য তোমরা এসআই ক্লাসেস বা XYZ ইনস্টিটিউট খোঁজো, তাদের গাইডেন্স সিস্টেম তোমার নিডটাকে ক্যাটার করে কিনা। এই তিনটে যদি সিঙ্ক্রোনাইজ করে তাহলে তোমার জার্নিটা সুখকর হতে পারে, ঝুঁকিহীন হতে পারে। আমরা এটাকে আরেকটু এক্সপ্লেন করলে, ডাব্লিউবিসিএস বিগত দিনের যারা র্যাঙ্ক করেছে তাদেরকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে মোটা দাগে ডাব্লিউবিসিএস 4টে পয়েন্ট তোমার কাছ থেকে ডিমান্ড করে, ইজি টু রিমেম্বার ডাব্লিউবিসিএস। নাম্বার 1, ওয়াইজ রিসোর্সেস অ্যান্ড গাইডেন্স। রিসোর্স গাইডেন্সের যখন অভাব ছিল, প্রবলেম ছিল না। এখন রিসোর্স গাইডেন্সের এত প্রাচুর্য যে পরিমিত প্রয়োজনটাকে আলাদা করা এবং মিসলিডিং গাইডেন্স থেকে নিজেকে প্রোটেক্ট করা খুব জরুরি, যেটা র্যাঙ্কার্সরা পারে। নাম্বার 2 হচ্ছে ব্যালেন্সড স্টেট অফ বিইং, খুব জরুরি। কেন? 3 নাম্বার পয়েন্টটা বলবে। চ্যালেঞ্জিং টাইমলাইন টু চেস। আজ নোটিশ, কাল পরীক্ষা, পরশু রেজাল্ট, তারপরের দিন জয়েনিং। ডাব্লিউবিপিএসসি এরকম ক্যালেন্ডার ফলো করে না, তোমরা জানো। সুতরাং একটা দীর্ঘ 2.5-3 বছর সময় একই রিদম পালস বজায় রেখে পড়ার যে চ্যালেঞ্জ, সেটা র্যাঙ্কাররা নিতে পারে। অ্যান্ড লাস্ট ওয়ান, সোশ্যাল মিডিয়া দেখে যাদেরকে লক্ষ লক্ষ ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট ভাবো, তারা কিন্তু অ্যাকচুয়াল তোমার প্রতিযোগী নয়। কোর যারা প্রতিযোগী, তারা স্টুডিয়াস, লেবোরিয়াস, মেরিটোরিয়াসের একটা প্রপোর্শনেট কমপ্লিট প্যাকেজ। সুতরাং ইউ হ্যাভ টু ফেস অ্যান স্ট্যান্ডার্ড কম্পিটিশন। ডাব্লিউবিসিএস এর এই যে ডিম্যান্ড, নিড, এটা ক্যাটার করার জন্য তোমার অ্যাজ এ ফিউচার অ্যাসপিরেন্ট কোন কোয়ালিটিগুলো থাকা দরকার বা অর্জন করতে হবে ম্যান্ডেটরি, সেটা জেনে রাখা খুব জরুরি। খুব কমন কিন্তু অত্যন্ত ইম্পারেটিভ, ইজি টু রিমেম্বার এসআই ক্লাসেস। নাম্বার 1 হচ্ছে সিরিয়াস মাইন্ডসেট। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে একটা রিলস দেখে যেন গোল সেট না হয়। নাম্বার 2 হচ্ছে ইনফর্ম চয়েস, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং অফ 3S সম্পর্কে যেন সম্যক ধারণা থাকে। কমিটেড টু ডাব্লিউবিসিএস, কোনো প্রলোভন যেন তোমার কমিটমেন্ট থেকে বিচ্যুত না করে। কোনো শর্টকাট ওয়ে খোঁজার কোনো জায়গা নেই, লেবোরিয়াস এফোর্ট ইজ ম্যান্ডেটরি। এবং তোমাদের প্রজন্মের জন্য খুব গুরুত্বপূর্ণ, অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। ডাব্লিউবিসিএস যারা দেয় তারা সবকিছুর জন্য গাইড, ইনস্টিটিউটের উপরে নির্ভরশীল নয়। তোমার আত্মবিশ্বাসটা খুব জরুরি, সেলফ ডিপেন্ডেন্ট। এবং লম্বা টাইম লাইনে অনেক চড়াই উতরাই আসবে, আপস অ্যান্ড ডাউন আসবে। সুতরাং সংকল্পটা অলওয়েজ দৃঢ় রাখতে হবে। আর স্কুল কলেজ লাইফে পড়াশোনা অনেক কম করেছো, অসুবিধা নেই। মার্কস কম পেয়েছো, অসুবিধা নেই। কিন্তু এলিমেন্টারি আইডিয়াস যেটা স্কুল এবং কলেজ থেকে পাওয়া দরকার, সেটা যেন তোমার থাকে। শূন্য থেকে শুরু করে কিন্তু পারবে না। আর এত দীর্ঘ সময় যেটুকু ন্যূনতম ফাইন্যান্সিয়াল সাপোর্ট, মোরাল সাপোর্ট বা ফ্যামিলিয়াল সাপোর্ট দরকার, সেটা আছে কিনা, না থাকলে বা কম থাকলে তার ব্যাকআপ প্ল্যান কি আছে, ওভারকাম করতে পারবে কিনা, সেটা প্ল্যান করে নেবে। সুতরাং ডাব্লিউবিসিএস তোমার রাইট চয়েস না রং, সেটা ভাবার জন্য এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ 3S ফ্যাক্টরের ডিম্যান্ডটা নিজেকে আয়নায় দেখে নেওয়া, এবং তোমার যেটুকু গ্যাপ বা নিড রইল, সেই নিডটার জন্য যে XYZ ইনস্টিটিউট খুঁজবে, তাদের গাইডেন্স সিস্টেমটা
সেটা ক্যাটার করবে কিনা এটাকে ইনশিওর করাটা খুব জরুরি। তো লেট মি টেল ইউ মাই ওয়ে। এসআই ক্লাসেস ডাব্লিউবিসিএসটাকে একটা জার্নি হিসাবে দেখে, 10 মাস 1 বছরের কোর্স হিসাবে আমরা দেখি না। ডাব্লিউবিসিএস একটা স্টুডেন্ট স্বপ্ন দেখা থেকে তার স্বপ্ন সফল হওয়া পর্যন্ত যে স্টেজে যেটা দরকার সেটা আমাদের কারিকুলামের মধ্যে ক্যাটার করে। আমরা এটাকে দুটো ভাগে ভাগ করেছি। একজন ফ্রেশার্স বা আন্ডার প্রিপেয়ার্ড স্টুডেন্ট যখন তার দরকার কি পড়বে, কতটা পড়বে, কোথা থেকে পড়বে, এন্টায়ার সিলেবাসের উপর ওয়ান টাইম কমপ্লিট প্রিপারেশন। এই ব্যাচ বা দলটাকে আমরা বলি প্রস্তুতি ব্যাচ বা প্রস্তুতি ফেজ। এখানে আমাদের টিচাররা, রিয়েল পিকচার এটা, আমাদের টিচাররা স্ট্যান্ডার্ড টেক্সট বই থেকে চ্যাপ্টার ধরে ধরে পড়াবেন এবং ইভ্যালুয়েশন টেস্টের মাধ্যমে সেটাকে রেডি করবেন। এবার তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, তারপরের দিনই এক্সাম হবে না, সুতরাং নাও ইউ আর প্রিপেয়ার্ড অর রিপিটার্স। তোমাকে ওই একই প্রিপারেশন জার্নিটাকে পার্সু করে নিয়ে যেতে হবে থ্রু কন্টিনিউয়াস রিভিশন। এই ফেজটাকে আমরা বলি লক্ষ্যভেদ ব্যাচ। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস টিল সাকসেস। এখানে যখন যেমন দরকার তখন তেমন কারিকুলাম আমরা ইন্ট্রোডিউস করি, অর্থাৎ যখন চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দরকার রিভিশন, যখন এক্সামের আগে মক টেস্ট দরকার মক টেস্ট। আলাদা করে মক টেস্ট সিরিজে তোমাকে এনরোল করার কোনো প্রয়োজন নেই, লক্ষ্যভেদ ব্যাচের মধ্যেই সেটা ইনক্লুডেড। এই পিকচারটাও আমাদের একটা অরিজিনাল পিকচার, যেটা একদম হুবহু এক্সাম এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে তুমি কন্টিনিউয়াস রিভিশন প্রসেসটাকে কন্টিনিউ করতে পারবে। এবার এসআই ক্লাসেসে তুমি কোন ব্যাচের জন্য উপযোগী, প্রস্তুতি না লক্ষ্যভেদ? তোমরা যারা অ্যাসপিরেন্ট তাদের ড্রিম তো সেম ডাব্লিউবিসিএস, সুতরাং দেখতেও সেম, কিন্তু তোমাদের ভিতরের যে ডিপ ইনসাইট সেটাকে আমরা অ্যানালিসিস করে দেখি যে অ্যাসপিরেন্টস আর ডিফারেন্ট, অ্যাকর্ডিংলি স্ট্র্যাটেজি মাস্ট বি ডিফারেন্ট। সুতরাং তুমি ভর্তি হতে চাইলেই তুমি একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারো, কিন্তু সেই সিদ্ধান্তে ফাইনাল সিলমোহর দেবো আমরা, অর্থাৎ হোয়েদার ইউ আর সুইটেবল ফর নট পার্টিকুলার ব্যাচের জন্য। এর জন্য তোমাকে কি করতে হবে, এর জন্য আমি তোমাদের সঙ্গে মুখোমুখি বসে একবার কথা বলবো, বলে দেখবো যে তুমি প্রস্তুতি ব্যাচের জন্য বা লক্ষ্যভেদ ব্যাচের জন্য যেটার জন্য আসছো সেটার জন্য উপযুক্ত কিনা, বা তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, তোমার সিদ্ধান্তটা নেওয়াই সহায়তা করা। এবং ওভারঅল উইদাউট এসআই ক্লাসেসও জার্নিতে যদি তোমার কনফিউশন থাকে, আমি চাইবো পশ্চিমবঙ্গের কোনো অ্যাসপিরেন্ট, ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, তারা যেন তাদের এই জার্নিটা প্রপার রাইট অ্যাঙ্গেল থেকে ডিসিশনটা নেয়। সুতরাং টক টু এসআই স্যার, এটা যে কেউ আমার সাথে কথা বলতে আসতে পারো। তার আগে বলি, এসআই ক্লাসেসে যুক্ত হতে চাইলে এসআই ক্লাসেস সম্পর্কে কতগুলো মৌলিক তথ্য তোমার জেনে রাখা দরকার। সাবেকি বা কমার্শিয়াল ইনস্টিটিউটের মতো এলাম, টাকা দিলাম, ভর্তি হলাম, এরকম সরলীকরণ প্রসেস নেই। এখানে অ্যাডমিশন মানে একটা মেম্বারশিপ, যারা একটা পরিবার তৈরি করে জেনুইন ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টের, এবং যারা প্রত্যেকে একটা রিজিড মনিটরিং সিস্টেমের মধ্যে নিজেকে সারেন্ডার করবে আমাদের কাছে প্রত্যাশিত। সুতরাং এরকম একটা ডিসিপ্লিন বা ডেডিকেশন তৈরি করার জন্য অনলাইন প্ল্যাটফর্মে সেটা ট্রান্সলেট করা পসিবল নয় বলে আমাদের বিশ্বাস। তাই এন্টায়ার কারিকুলাম বা একাডেমিক অ্যাক্টিভিটি কিন্তু ক্লাসরুম মোড, অফলাইন মোড, ফিজিক্যাল মোড, এবং সেটা কলকাতাতে স্প্ল্যানেডের কাছে, হার্ট অফ দ্য সিটি। আর অনলি সানডেতে আমাদের সমস্ত একাডেমিক অ্যাক্টিভিটি, যে কেউ পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে 4-5 ঘন্টার জার্নি করে অনায়াসে আসতে পারো। এখানে অ্যাডমিশন আগেই বলেছি, আসলাম এবং ভর্তি হলাম এরকম সরলীকরণ নয়, ইট শুড বি অ্যান ইনফর্ম চয়েস। অর্থাৎ তুমি একটা সিদ্ধান্ত নিয়ে আসবে, সেই সিদ্ধান্তে শিলমোহর দেবো আমি কথা বলার পর, এবং তারপর সেই দিন বা তারপরে কোনো একদিন এসে তুমি অ্যাডমিশন নিতে পারো। অতএব তোমার অ্যাডমিশন নিতে চাইলে ম্যান্ডেটরি ভিজিট টু টক। এছাড়াও যারা ডাব্লিউবিসিএস উইদাউট এসআই ক্লাসেস বা সেলফ স্টাডি করতে চাও, তারাও আসতে পারো কথা বলার জন্য তোমার ডাব্লিউবিসিএস জার্নিটা রাইট ডিসিশন বা রং ডিসিশন কিনা। বাট অ্যাডমিশন নিতে চাইলে আসাটা বাধ্যতামূলক। কিভাবে আসবে? আমি মাসের 1টা বা 2টো সানডে এই সেশনটা করি, সুতরাং তোমাকে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সিম্পলি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে টক টু স্যার ফুল নেম ডিস্ট্রিক্ট এটা লিখে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কটাও দেওয়া আছে, ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করেও লিখতে পারো টক টু স্যার ফুল নেম ডিস্ট্রিক্ট। এবং পাঠানোর পর ইমিডিয়েট যে নেক্সট সানডেতে আমি লিমিটেড সংখ্যক ছেলে মেয়েকে ডাকবো, কারণ তোমাদের ভিউ পয়েন্টটাও তো আমাকে শুনতে হবে, তবে আমি সঠিক পরামর্শ দিতে পারবো। সুতরাং ইমিডিয়েট যে নেক্সট সানডে তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল হবে, তার ডিটেলস, ডেট, টাইম, প্লেস, কোথায় আসবে, রুট ডিরেকশন কিভাবে আসবে, সবটা হোয়াটসঅ্যাপে রিপ্লাইয়ে পাঠিয়ে দেবো। এটা হলো ওভারঅল একাডেমিক পারপাসে কি করবে। আর যদি নর্মাল কোনো অফিসিয়াল এনকোয়ারি থাকে স্টাফদের সাথে কথা বলার জন্য, আমাদের কল ধরা, আগেই বলেছে এটা পরিবারের মতো, কল ধরার জন্য কমার্শিয়াল ইনস্টিটিউটের মতো সারা মাস সপ্তাহ কেউ নেই। সুতরাং তুমি মিস কল করে রাখতে পারো এনি টাইম, আমি কথা দিচ্ছি স্যাটারডে সানডে তোমাকে কল ব্যাক করে নেওয়া হবে, কোনো রকম যদি অফিসিয়াল এনকোয়ারি থাকে। এছাড়া আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারো। আর যারা এসআই ক্লাসেসকে চেনো তাদের জন্য আলাদা করে বলার কিছু নেই। যারা আমার এক্স স্টুডেন্ট, যারা ইন সার্ভিস, যারা আর্লি বার্ড, যারা নিউ রিপিটার্স, প্রত্যেককে বলবো একবার এসো। অনেকে এক্স স্টুডেন্ট আছো, লজ্জায় আসো না, একবার লজ্জা ভেঙে এসো। আমি জানি তোমরা জার্নিটা কন্টিনিউ করছো, কোনো ওয়ে আউট বের করা যায় কিনা। তো যারা
এক্কেবারে নতুন প্রথম দেখছো তাদের কাছে একটা অনুচ্চারিত জিজ্ঞাসা থাকে যে এসআই স্যার বা এসআই ক্লাসেস আমি পরামর্শ নিতে যাব বা ভর্তি হতে যাব, তাদের লিগাসি বা পরম্পরাটা কি। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কোনো রকম প্রমোশন বা বিজ্ঞাপন নির্ভর ইনস্টিটিউট নয়, পুরোপুরি রেফারেন্স নির্ভর। সুতরাং ডাব্লিউবিসিএস র্যাঙ্কার বা অ্যাসপিরেন্ট যারা ডাব্লিউবিসিএস সঙ্গে জেনুইন সম্পৃক্ত, তাদের 4-5 জনকে জিজ্ঞেস করলে কেউ না কেউ তোমার এসআই ক্লাসের সম্পর্কে বলে দেবে। তবুও তোমাদের সুবিধার্থে এখানে বিগত 3 বছরের একটা পরিসংখ্যান দেয়া রইলো, দেখে নিতে পারো। সুতরাং যারা আমার সাথে কথা বলতে চাও তারা এখনই মেসেজটা করে দাও। আমি চাই ডাব্লিউবিসিএস জার্নিটা যারা পার্সু করবে উইথ এসআই ক্লাসেস অ্যান্ড উইদাউট এসআই ক্লাসেস, যেন রাইট ডিসিশন হয়, ঝুঁকিহীনভাবে তারা পার্সু করতে পারো। এসো, দেখা হবে, কথা হবে। সবার জন্য আগাম শুভেচ্ছা রইল।